সাহেব মারা গেছে বলছে পাওয়ার বেড়ে গেল। যখন বেঁচে ছিল তখন অত পাওয়ার ছিল না। আমাদের বর্তমানে একজন গাঁজাখোর মারা গেছে, নিজেকে পীর বলতো, তো তার বেটারা কবরটাকে বাঁধিয়েছে, শুইয়েছে, একটা তার ভরেছে ভিতরে, তার ভেতরে বাল্ব দিয়েছে, বাড়িতে শুই যাচ্ছে, সন্ধ্যাবেলায় বাল্বটা জ্বালিয়ে দিই। আমি বলেছি সেই এলাকায় জলসায় গিয়ে একটা দরজাও রাখতে পারতিস, তোর বাপ তো গাঁজা খেত, মাঝে মাঝে এক কুড়িয়া করে দিতিস। এর থেকে বড় নির্বোধ কে হতে পারে? এর থেকে বড় বদ্দিন আর কে হতে পারে? যারা মনে মনে ভাবে কবরে মানুষ মরে যাওয়ার পরে পাওয়ার বেড়ে যায়। আমি বর্ধমান টাউনে অনেক দিন আগে একটা পাড়ায় জলসায় গেছি, তো আমি ওইখানে বর্ধমান টাউনে একটা মাদ্রাসায় ছোটবেলায় পড়াশোনা করি। আমার এক সাথী দাওয়াত দিয়েছিল, যাবো ভাই, গেলাম। তো জিনার বাড়িতে থাকতে দিয়েছে, আমি গিয়ে নামলাম এশার আগে, এশার নামাজ পড়ে আমার বক্তব্য হবে। তো বললে হুজুর নাস্তার ব্যবস্থা আছে, চলো। যার বাড়িতে ঢুকলাম তার বাড়িতে দেখছি একদম গেটেতে সব চিকচিকি টাঙানো আছে, কলমা লেখা, ঝান্ডা আর হিবি জিবি। তারপরে দেখছি একটা মুটুলি ঝুলানো আছে, এরকম বড় লাল কাপড়ে বাঁধা হাঁড়ির মতো ঝুলানো আছে। আমি ঢুকে দেখলাম ওনার আব্বা অসুস্থ। আমি ভাই কোথায় থাকেন? বলে বোম্বেতে। আচ্ছা, কি করেন? ব্যবসা। আচ্ছা আচ্ছা, আপনার আব্বার কি হয়েছে? বললে আব্বা অসুস্থ। আচ্ছা, আল্লাহ শিফা দান করুক। আমি দোয়া দিলাম, যেটা হাদিস মোতাবিক রাসূল দোয়া দিতেন, আমি দোয়া দিলাম আল্লাহ শিফায়ে আমিলা দাইমা মুস্তাফিলা দান করুক। এরপর আমি বললাম ভাই একটা কথা জিজ্ঞেস করবো নাস্তার আগে। বলে হুজুর বলুন। মানে বাইরে যে হাড়ির মতো টাঙানো আছে ওটা কি? বললে ওইটা আমার হুজুর দিয়েছে, যে যখন আজরাইল আসবে জান কবজ করতে তোমার বাপের, আমার ওই হাড়ি দেখে ফেরত আসবে আমার কাছে, আমাকে জিজ্ঞেস করবে, আমি বলে দেবো, তারপরে তোমার বাপের জান কবজ করবে, তখন তুমি প্লেনে চেপে চলে আসবে। এমন তাইলে তোমার হুজুরের যদি এত পাওয়ার হয়, তোমার বাপকে সুস্থ করতে পারছে না কেন? আমি তার বাড়িতে আর এক গ্লাস পানিও খাইনি। আমাকে বললে হুজুর লুচি করে, যেমন লুচি জীবনে খাই নাই। হুজুর পোল্ট্রি মাংস, আমি পোল্ট্রি মাংস আমরা বাপ বেটা খাই নাই। কি খাবেন? আমি কিচ্ছু খাবো না। নেমে দেখা যাবে, স্টেজ থেকে নামলাম, গাড়ি চেপে পালিয়ে এক গ্লাস পানি পর্যন্ত খাই নাই। এর থেকে বড় বদ্দিন আর কে হতে পারে? আল্লাহর কসম করে বলছি, যে বলেছে তাকে মুমিনই বলা যাবে না, তাকে কাফের ফতোয়া দিতে হবে ইসলামী শরীয়ত। ইসলামী শরীয়ত। আমাকে লোকে গালি দেয়, আমার কাছে মোবাইলে প্রমাণ আছে, প্রুফ আছে, আপনাকে দেখিয়ে দেব। উত্তরপ্রদেশের একজন ভালো বক্তা, নিজেকে বলছে আহলে সুন্নাত জামাতের একজন বড় আলেম, বেরেলভী ভাইদের বড় আলেম, তিনি ফতোয়া দিচ্ছেন, মানুষকে বুঝাচ্ছেন, আরে एक ऐसा दौर था, एक ऐसा जमाना था, उस दौर में अगर बगैर उजू का बड़ा पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह का कोई नाम ले लेता तो वो मर जाते थे। नाउज़ुबिल्लाह बोले। भाई বিশ্বাস করুন, আমি নিজের চোখে কোনোদিন বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহিকে দেখিনি, তিনার নামটাই শুনেছি বাপ দাদুদের মুখে, আলেমদের মুখে। তিনি বারহাক আল্লাহর ওলি, আমি মেনে নিলাম। জানি না কেমন মানুষ ছিলেন তিনি, আমি মেনে নিলাম বারহাক আল্লাহর ওলি। যদি এটা সত্য হয় তাহলে আপনারা বলুন রাসূলের পাওয়ার বেশি না বড় পীরের পাওয়ার বেশি? কথা বলে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সবথেকে সম্মানী ব্যক্তি। কিতাবে লেখা আছে, কি বুঝলেন, এই 24 পরগনারই বক্তা হুগলিতে বয়ান করছে, আমি ছিলাম এই চাপাডাঙ্গা বলে একটা জায়গায়। তো আমি মসজিদে শুয়ে আছি, বয়ান করছে কি, ভাইরা মায়েরা বোনেরা, বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে 18 পারা কোরআন হিফজ করে এসেছিলেন, 15 পারা হাফেজ ছিলেন, 18 পারা হাফেজ। বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম বিনা উজুতে নাপাক অবস্থায় কেউ যদি নেই, তার গায়ের লোম গুলো উঠে যাবে। আমি তাকে তারপরেই বললাম, ভাই বসবেন, চলে যাবেন না? বসো।
সে আমার থেকে বয়সে ছোট, একটু বসো। আমি বললাম পেলে কোথায়? বললে কোন ভণ্ডর লেখা বই পড়েছে। আমি বললাম আল্লাহর কসম করে বলছি, যদি মায়ের পেট থেকে 18 পারা হাফিজে কোরআন হতো, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জন্ম থেকে হাফেজ হতো। উমরের সম্মান বেশি না বড় পীরের সম্মান বেশি? কথা বলে না? হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আশ্চর্য লাগে, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে ছোট করছি না, আমি তিনার হয়তো জুতোর সমতুল্য হতে পারবো না, কিন্তু তুমি যে কথাটা বলছো শুনেলেন, কেউ যদি বাস্তবের বিপরীত কথা বলে, হাদিস কোরআনের বিপরীত কথা বলে, জানবেন কথাটা জাল আর বানানো ছাড়া আর কিছু নয়। আর বিনা উজুতে নাপাক অবস্থায় যদি বড় পীরের নাম নিলে গায়ের লোম উঠে যায়, হারামখোর আল্লাহর নাম নিলে চামড়া উঠে যেতে হবে। কেন? আল্লাহর পাওয়ার বেশি। আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা, ঠিক বললাম না ভুল বললাম? আর সে হচ্ছে তার সৃষ্টি। এইটা হচ্ছে মানুষের গোমরাহি। আমি পুরো উত্তর 24 পরগনার যত মৌলবি আছে দাওয়াত দিয়ে গেলাম, প্রমাণ দিবেন। আমার মাদ্রাসায় দাওয়াত দিলাম, দেশি মুরগি দিয়ে ভাত দেবো, এসি অফিসে রাখবো, আমি মাদ্রাসার পয়সায় খাওয়াবো না, আমি আমার নিজের বাপের পয়সায় খাওয়াবো। আসুন, আর একটা খালি প্রমাণ দিবেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখে গেছেন, আমি মরে যাওয়ার পরে তোমরা মাজারের চাদর চড়াবে, সিজদা দিবে, সিন্নি দিবে, তাবিজ বিক্রি করবে, গাঁজার আসর বসাবি, মদের আসর বসাবি। আমি মৌলবি শওকতের বেটা জীবনে আর বক্তব্য দেব না। এটাই আমার আজকে 24 পরগনায় হাজিরপুরে শেষ বক্তব্য। প্রমাণ দাও, একটা কিতাব থেকে প্রমাণ দাও যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি লিখে গেছে। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমি কারো বিরোধী নয়। আমি সেদিনে ভগবতীপুরে পড়েছি, জাঙ্গে পাড়ায় সমস্ত ভাই ছিলেন, অনেক রকম দলের মানুষ ছিলেন। আমি বললাম শুনেন, আমার মোবাইলে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ওসিয়তনামার ফটো তোলা আছে। তিনি তিনার ওসিয়তনামায় লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া হারাম। তারপরে চলুন, বেরেলভি ভাইদের সব থেকে বড় মৌলবি আহমদ রাজা বেরেলভি, ফতোয়ার কিতাবের নাম হচ্ছে ফতোয়ায়ে রিজভিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497। তিনি লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। এরপর ভেবে দেখুন, যিনি বলছেন আমি দাদা হুজুরকে ভালোবাসি, অথচ আপনাকে দেখিয়ে দেবো এই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুরের মানুষ বাস ভাড়া করে নিজের বউকে নিয়ে আজমিরে যাচ্ছে, খাজা বাবার মাজারে সিজদা করছে নিজের বিবিকে ঢুকিয়ে। তোমার থেকে বড় দাদা হুজুরের দুশ্মন পৃথিবীতে আর কেউ হতে পারে? আমি ইয়াসিন সাহেব কারুর বিরোধী নয়, আমি সিস্টেম বিরোধী লোক। যারা খাজা বাবার মাজারে চাদর চড়াচ্ছে, ওরে নেমো হারাম। 2000 টাকার চাদর না চড়িয়ে 2000 টাকার একটা চাদর কিনে তোর চাচির গায়ে দে। শীতকালে যার কাছে কম্বল নেই, যার কাছে চাদর নেই, আল্লাহ রাজি হয়ে যাবে। খাজা বাবার চাদরের প্রয়োজন নাই, প্রয়োজন আছে তোর বাড়ির পাশের গরিবটা। খাজা বাবার মাজারে ভান্ডারিতে গিয়ে বাসকই দান বাসকই বললে আমি 5000 টাকা ফেলে এসেছি, আরে তোর জানা নাই ওই দান বাস্কটা খাজা বাবার নয়, ওই দান বাস্কটা হচ্ছে মোদি বাবা, কেন্দ্র সরকার। মরে যাওয়ার পরে একটা মানুষে, আমি যদি মরে যাই, আপনারা যদি বলেন ইয়াসিন সাহেবকে ভালোবাসতাম, যে আমার কবরের ভেতরে টাকা ভরে দিলে আমার কোনো কাজে আসবে? কথা বলেন না, আমার কোনো কাজে আসবে? কোথায় কাজে আসবে? বাড়ি। দেখলাম ঝাড়খণ্ডের একজন আছে, আমাকে আর মুমতাজুল ভাই দুজন কি গালি দিয়েছে। তার নাম হচ্ছে জাহাঙ্গীর, মুফতি জাহাঙ্গীর। গুটকাখোর নাম রেখেছি আমি তাদের, জিলাপি আর গুটকাখোর। নুনু কাটার খানা তাকে খাইয়েছে একবার আমি। মুসলমানের খানা খেতে খুব ভালোবাসে, মাজারের সিন্নি খেতে ভালোবাসে, মাজারের ফুল খেতে ভালোবাসে। তাকে আমি বলেছি, সে আবার বলেছে যে কে বলেছে মাজারে মান্নত করা যাবে না। আমাকে গালি দিয়ে বলেছে, আরে ও কিছু জানে না,
জাহাঙ্গীর তুমি বলছো আল্লাহর নামই জবাহ করা হয়, তাহলে মাজারে নিয়ে যাওয়ার কি প্রয়োজন আছে? কথাটা বুঝতে পারেননি? আচ্ছা, আপনারা যদি কুরবানির দিনে গরু জবাহ করেছেন কোথায়? কবরস্থানে না বাড়ির কাছে? কথা বলে বাড়িতে। এই জলসা করেছেন, জলসা করেছেন না করেন? গরু জবাই করেছেন? কিসের বিরিয়ানি করেছেন? গরু হয়েছে? হ্যাঁ, তো গরু যে হয়েছে কবরস্থানে কবরের পাশে নিয়ে গিয়ে করেছেন না এখানেই করে নিলেন? এখানেই করেছেন। শুনে কোরআন বলছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস এবং আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হলো। আমি তখন তালবিলিম, কি বললাম? তখন তালবিলিম পড়াশোনা করি। তো আমি ছুটিতে গুজরাট থেকে বাড়ি এসেছি। তো আমার আব্বাজি মাঝে মাঝে সাথে করে জলসায় নিয়ে যেতেন। আমাকে নিয়ে গেলেন মেদিনীপুর জলসায়। তো সেই জলসায় একজন বক্তা ছিলেন মুসলিম, আব্দুর রাজ্জাক রাত মেদিনীপুর। তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ জান্নাতি করুক, বলুন আমিন। তিনি মুসলিম ছিলেন। তিনি স্টেজে বায়ান করছেন, তারপরে আমার আব্বাজি বায়ান করবেন, আমি সাথে গেলাম। আমি তখন কিরাত পড়তাম সাথে গিয়ে। তো আমি পেছনে বসে আছি, আব্বাজি সাইডে বসে আছেন, তিনি বক্তব্য দিচ্ছেন, তারপরে আব্বাজান বলবেন। তিনি লাস্টের বায়ানটা যেটা করলেন, মুসলমানদের জন্য পুজোর প্রসাদ কেন খেতে নেই, এই প্রশ্ন এসছে উনার কাছে। উনি উত্তরে বলছেন যে মুসলমানদেরকে এই জন্য পুজোর প্রসাদ খেতে নেই, সেখানে গোবর আর মুতের ছিটে দেওয়া হয়। হয়ে গেল শেষ ওনার বয়ান। আমার আব্বাজি বললেন একটু বসবে না। আমার আব্বার বয়সেই হবে কিংবা বেশি হবে তখন বয়স, আপনি বসুন। বলে আপনি বললেন যে গোবর আর মুতের ছিটে দেওয়ার কারণে মুসলমানদের জন্য পুজোর প্রসাদ খাওয়া চলে না, তাহলে বলো যে মালগুলোতে তলায় লাগে নাই সেগুলো তো চলবে? কথাটা বুঝতে পারেনি? ওপরে তুলে ফেলে দিলাম, তলাতে যেগুলো লাগেনি তাহলে সেগুলো চলবে? তখন তিনি না জবাব। তিনি বললেন আমি তো এটা যুক্তি দিয়ে বলতে গেলাম। আমার আব্বাজি বললেন ইসলাম যুক্তিতে চলে না, ইসলাম কারুর ব্রেনের দ্বারা চলে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আর কোরআনের দ্বারা ইসলাম চলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আব্বাজি কোরআন শোনালেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস এবং আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস তোমাদের জন্য হারাম করা হলো। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, মাজারে যারা আল্লাহ ছাড়া বাবার নামে মান্যত করবেন, মাজারের নামে, গাছের নামে, আল্লাহ ব্যতীত অপরের নামে যারা মান্যত করবে, শুনে রেখে দাও, 1000 বার বিসমিল্লাহ পড়ে জবাহ করলেও সেটা তোমাদের জন্য বৈধ হবে না। আল্লাহ কোরআনে শুয়োরের মাংসের সঙ্গে তুলনা করেছেন, যেমন শুয়োরের মাংস হারাম। এরপরে চলুন পরের আয়াতে মারাত্মক উপদেশ আল্লাহ, ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। তোমরা এমন জায়গায় পৌঁছে গেছো যেখানে কোনো খাবার নাই, জঙ্গলে পৌঁছে গেছো, এমন জায়গায় আছো সমুদ্রের মধ্যবর্তী স্থলে, সেখানে কোনো খাবার নাই, সেখানে তোমার জন্য জান বাঁচানো ফরজ। এমন খাবার আসছে, খাবার গেল জানো হারাম, দেখলেন প্লেটে একটাই আছে, শুনেলেন বেশিরভাগ মুফাসসিরিন মুহাদ্দিসিনরা মতামত দিয়েছে 3টে প্লেটে খাবার আছে, একটাই শুয়োরের মাংস আছে, একটাই মদ আছে, আর একটাই মাজারে পড়া মুরগি আছে। তোমরা যদি খেতে যাও শুয়োরের মাংস 2 পিস খাবে, কিন্তু মাজারের পড়া মুরগি খেও না, ওটা দুটো পাপ। এক হচ্ছে আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা, ওটা শিরক, শিরক করেছে প্লাস ওটা হারাম, দুটো পাপ করলেন আপনি। কিন্তু যদি আপনি শুয়োরের মাংস খান, কোরআনে আছে ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন। বাগিউ মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত, এমন জায়গায় আছেন কোনো খাবার নাই, আপনি না খেলে মারা যাবেন, এমন অবস্থায় আপনি
অতটা খেতে পাবেন যতটা খেলে প্রাণ বেঁচে যাবে। কিন্তু সেখানে যদি দেখেন একটা প্লেটে শুয়োরের মাংস আর একটা প্লেটে মাজারের পরা মুরগি থাকে, তোমরা মাংস শুয়োরের মাংসটা 2 পিস খাবে জান বাঁচানোর জন্য, কিন্তু মাজারের পরা মুরগি চলবে না। আমি সেদিনে একজন হোয়াটসঅ্যাপে বয়ান পাঠিয়েছে, দেখলাম মুর্শিদাবাদে মুফতি জুবের নাম জিলাপি হুজুর, তিনি ফতোয়া দিয়েছেন যদি ওয়াহাবিরা দেওবন্দিরা মুরগি জবাই করে, মুরগি খেলে কাফের হয়ে যাবে, দেওবন্দিদের পেছনে নামাজ হবে না, আহলে হাদিসের পেছনে নামাজ হবে না, ওয়াহাবিদের পেছনে নামাজ হবে না, এরা কাফের। ফতোয়া দিচ্ছে এদের সঙ্গে মুলাকাত করলে বিবির তালাক হয়ে যাবে। অবাক লাগে, এদের যে কতগুলো মৌলবীর বউ তালাক হয়ে আছে আল্লাহ ছাড়া কেউ জানে। আমি 6 মাস আগের কথা বলছি, জলসার সিজন, আমি গাজল থেকে জলসা করে আসছি, রাত্রি তখন 2টো, মালদার কালিয়া চকে দাঁড়িয়েছি ফল কেনার জন্য। তো একজন বেরেলভি ভাইদের আলেম বাইক নিয়ে এলো কোথা থেকে জলসা করে, এসি আমাকে বলে আসসালামু আলাইকুম হুজুর। আমি বললাম ওয়ালাইকুম সালাম, কোনো অসুবিধা নেই, মুলাকাত করলাম। দিয়ে আমাকে বললে হুজুর ফল খাবেন? আমি বললাম না, আমি কিনছি বাড়ির জন্য। দিয়ে বললো হুজুর একটা সেলফি বাংলা সবাই লিখছে, তুমি উলাও। তো আমার সঙ্গে একটা ফটো তুললাম। আমি বললাম ভাই একটা কথা বলবো, রাগ করবেন না। জি বলুন। আমরা তোমাদের মুফতি যুগের ফতোয়া দিয়েছে দেওবন্দি ওয়াহাবিদের সঙ্গে যারা মুলাকাত করবে তাদের বিবির তালাক হয়ে যাবে, তোমার বউটা এখন কি করবে বলো? বলছে ও তো হারামখোর বক্তা। আমি বললাম তুমি কি এটা স্টেজে বলতে পারবে? বলার ক্ষমতা আছে? আরে মেদিনীপুরের এক হুজুর ফতোয়া দিয়েছে এদের পেছনে নামাজ হবে না। আর আমি এই মেম্বারে বসে বলে যাচ্ছি, আল্লাহর কসম খেয়ে বলছি, সেই হুজুর আবার আমার পেছনে ফজরের নামাজ পড়েছে কোলাঘাটে। আমি লোককে দেখালাম, এরাই ফতোয়া দেয়, সাধারণ মানুষকে গুমরা করে, এদের পেছনে নামাজ পড়লে নামাজ হবে না, অথচ হারাম করছে, নিজে আমার পেছনে নামাজ পড়ছে, তার উপরে ফতোয়াটা কে দিবে? বড় কষ্ট লাগে। এরা ফতোয়া দিচ্ছে ওয়াহাবিরা মুরগি জবাই করলে সেই মুরগি যে খাবে কাফের। আমি একটা দেখলাম বাংলার না বাংলাদেশের মৌলবি, সে কুরবানির আগে ফতোয়া দিয়েছে কি জানে, যে কোন ওয়াহাবি মরে গেলে, দেওবন্দি মরে গেলে, সেই কবরে যদি ঘাস বের হয়, সেই ঘাসটা যদি গরুতে খায়, সেই গরুটা যারা কুরবানি দিবে সে কাফের হয়ে যাবে, সেই গরুর মাংস খাওয়াও হারাম। বাস্তব বলছি, আমার কাছে ভিডিও আছে, ক্লিপ আছে। আমার দুঃখের বিষয়, আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, কোন বেরেলভি মাদ্রাসায় 1 টাকা চাঁদা দিবেন না। আর আমি আমার এলাকায় আসুন, যে বেরেলভি ভাইরা গালি দিচ্ছেন আমি তাকে মাদ্রাসায় দাওয়াত দিলাম, আমি প্রমাণ দেবো। আমার কাছে একদল লোক এসে বললে হুজুর সাহেব কোথায়? আমি মাদ্রাসায় অফিসে ছিলাম। দেখাও কি হয়েছে, অমুক গ্রামে বাড়ি, সব বেরেলভি। কি হয়েছে? হুজুর আমরা মসজিদে ছাদ দিতে পারছি না। কোনো অসুবিধা নাই, আল্লাহর ঘর, কি অসুবিধা? ক বস্তা সিমেন্ট লাগবে? হুজুর 50 বস্তা। আমি আমার এক বন্ধুকে বললাম, এই অমুক জায়গায় 50 বস্তা সিমেন্ট পাঠাও তো। সঙ্গে সঙ্গে বলে আচ্ছা হুজুর দোকানে বলে দিচ্ছি, চলে যাবে। আচ্ছা, আমাদের মুরগি জবাই করে খেলে কাফের হয়ে যাবে, আর আমাদের টাকা সিমেন্টে মসজিদ করে সেই মসজিদে নামাজ পড়লে তোরা কি হবে? মানুষকে গুমরা ফতোয়া দিবেন। আপনারা আমার 50,000 জলসা ছুটছে, একটা যদি বার করে নিয়ে আসুন যে আমি কোন জলসাই বলেছি যে কোন বেরেলভি মসজিদে নামাজ পড়বে না। আমি এতটুকু বলেছি, কোন মৌলবি সে যদি তাবিজের ব্যবসা করে, সে যদি শিরক করে, সে যদি কবরে সিজদা করে, ধূপ ধুন্ন দেয়, সে যদি শিরকের মধ্যে লিপ্ত থাকে, পৃথিবীর যে কোনো কোনায় নামাজ পড়ুক, তার পেছনে নামাজ হবে। এটা চ্যালেঞ্জ। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। মানুষ তো আলেমই চিনতে পারে, দিন চিনতে পারে। আপনি যেটাকে দিন মনে করছেন, দিন যদি ওটাই দিন হতো, আজকে শুনেলেন যারা আমাকে গালি দিচ্ছেন তাদের কানে ধরে দেখে। আমার এলাকায় আছে, মাজারে বসে তাবিজ লিখছে, 1 ওয়াক্তের নামাজ পড়ে না। শুধু তাই নয়, জুম্মার নামাজটাও পড়ে না, হিসাব করে হারাম করে পানি পর্যন্ত।
এটা আমি বানানো গল্প বলিনি। যদি আপনার মনে হয় আমার গাড়িটা 6 সিটারের গাড়ি, আমরা 3 জন আছি, আরো 3 জন চাপো, আমি কালকে দেশি মুরগি খাওয়াবো, একদম মাজারের সামনে গিয়ে দেখি এই মাল দুটো আছে। বড় কষ্ট। আমরা বাপ বেটা আমাদের বর্তমান জেলার রায়না থানায় জলসা করতে গেছি, এক স্টেজে বাপ বেটার জলসা। মগরবের নামাজ পড়লাম মসজিদে গিয়ে, মসজিদের পাশেই শেওড়া গাছ, ওই গাছের তলায় এক হারামখোর তাবিজ দেখছি। আমি নামাজ পড়ার পরে বললাম, হ্যাঁ গো হুজুর নামাজ পড়বে না? বলে হুজুর মনে মনে নামাজ পড়ে, তোর হুজুরের বীজ মারবো আজকে আমি জলসা। إن شانئك هو الأبتر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا وإلى مدين فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا وإلى مدين فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير إلى آخر الآية خيركم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والتسليم মাননীয় শ্রদ্ধেয় উলামা ইকরাম হুফাজে এবং আমার জ্ঞানী গুণী মানি সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব, আমরা সকলে আমল করব, বলুন ইনশাআল্লাহ। আল্লামা ইকবালের একটা কথা মনে পড়ে গেল আপনাদের কারণে, আপনাদের জুবানের কারণে। इस घर को आग लगी घर की चिराग से। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো। আজকে আপনারা একটা ভালো কাজ করেছেন, দুজনকে দাওয়াত দিয়েছেন, দুটোই গাল খাওয়া বক্তা।
কি বুঝলেন? এ ভালো জিনিস, আমার বন্ধু মানুষ উনি, তো অনেক জায়গায় একসাথে প্রোগ্রাম করি। দেখুন, আমি ভোটের আগে একটা কথা বলেছিলাম, আমি রাজনৈতিক বক্তা নই, কিন্তু একটা কথা বলেছিলাম মালদায়, মুর্শিদাবাদে, যে দেশের যিনি প্রধানমন্ত্রী উনি হচ্ছে মুসলমানদের জন্য আল্লাহর রহমত। যদি বলেন কেন, এই জলসা থেকে তার প্রমাণ পেলেন। আপনাদের ইনশাআল্লাহ বলতে যদি লজ্জা লাগে, কষ্ট হয়, কোরআনে আছে মুসলমান যখন দিন থেকে সরে যাবে, রসুলের আখলাক থেকে সরে যাবে, আমি তাদের কাছে অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলাম, জালিম বাদশা পাঠাবো। তো দোষ আপনার, আপনার সুবহানাল্লাহ বলতে লজ্জা লাগে। অনেকজন নিজেকে রাস্তায় মুসলমান বলে পরিচয় দিতে লজ্জা লাগে, পরিচয় দেয় না। জলসা করিয়ে লাভ কি? আমরা জলসায় গেলে লোকরা আমাদেরকে ছাড়ে না, একটা সেলফি লুবুই, একটা ফটো তুলবো, ফটো আমাদের সাথে চুলছে, কিন্তু চুল কেটেছে শুয়োরের মাথার, ফটো আমাদের সাথে তুলছে, কিন্তু আখলাক, চরিত্র, পোশাক, পরিচ্ছদ সব বেঈমান কাফের। আপনি রাগ করেন আর যাই করেন। আর আমি মুমতাজুল ভাইয়ের কথা বলবো না, কিন্তু আমাকে যারা দাওয়াত দিয়েছে, যারা জানে, আমি কারো বাঁয়ে বোয়ানো বক্তা নই, আর গোল আলু লয়, যেদিকে ঘুরাবেন সেদিকে ঘুরবো, মোটেই ঘুরবো না, গর্দন চলে যাবে ঘোরার রাস্তা না। আমি কালকে যেখানে ছিলাম আমাদের বর্ধমান জেলায়, একজন মসজিদে এসে বললে, হুজুর একটা কথা ছিল। কি ব্যাপার বলো? আমি তখন চা খাচ্ছি, স্টেজে যাব, এসে বললে মেয়েদের লেগে বেশি বলবেন না। আমি বললাম এটা মানা করলি বলে আমি ওইটাই বেশি করে বলবো, আমার যা পারিস করে নি। আর যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে, তাকে স্টেজে টেনে নিয়ে আনবে, এসে আমাকে ধরবে, আমার সঙ্গে মোকাবেলা করবে, আলহামদুলিল্লাহ। সে জিতে গেলে জিতে গেল, আমাকে বুঝিয়ে দিতে পারলে কোরআন হাদিস দিয়ে তাহলে আলহামদুলিল্লাহ, আর না পারলে তাকে স্টেজ পার করে যেতে হবে। আমার মাদ্রাসায় ভর্তি করবো তাকে, আবার কানে ধরে। পর্দার লেগে বললে মৌলবি বলতে পাবে না, গাঁজার লেগে বললে বলতে পাবে না, মদ খাওয়ার লেগে বলতে পাবে না। এ তো মুসলমানের আকীদা। মুমতাজ ভাই যেখানে শুরু করেছে, শেষ করেছে, আমি ওইখান থেকে বায়ান করি। উনি আয়াত শুরু করেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী পড়ো, শিক্ষা, এডুকেশন। আপনাদের মধ্যে একজন দাঁড়িয়ে বলুন দেখি, পৃথিবীর প্রথম সভ্যতার নাম কি? পৃথিবীর প্রথম সভ্যতা কোরআনের নয়, ইসলামের নয়, পৃথিবীর বলুন। যদি আমার বক্তব্য কোন অমুসলিম ভাই শুনে থাকে, তারাও ইতিহাসটা জেনে যায়, আর তোমরা পড়ে নিবে ইতিহাস। পৃথিবীর প্রথম সভ্যতার নাম মিশরের মুসলিম সভ্যতা। বলুন সুবহানাল্লাহ। এটা পৃথিবীর মুসলমানদের জানা দরকার। যারা বলছে আমরা সভ্যতা এনেছি, তারা বর্বরতা এনেছে। বলছিলেন নবীর আগের যুগটা, মুমতাজ ভাই বলছিলেন বর্বরতার যুগ ছিল। আল্লাহর কসম, রাসূলের হাদিস, আখরি জামানায় ওই পাপগুলোই ঘুরিয়ে আসবে, নাম খালি হবে মডেল। যতগুলো রাসূলের যুগের আগের যুগে যে পাপগুলো গুজরে গেছে, আজকে ওই পাপগুলো সব আসছে একটা একটা করে, খালি নাম পাল্টিয়ে গেছে মডেল। আপনি এখন 5 স্টার হোটেল আছে না নাই কলকাতায়? গাদা আছে। কলকাতা, মুম্বাই, দিল্লি, দুবাই, লন্ডন, আমেরিকা, যেখানে যাবে 5 স্টার হোটেল। সেখানে কি হয়? অবাধে মদের ব্যবসা চলে, আর মেয়েরা নাচ করে বারেতে, তাদের উপরে বড় লোকরা টাকা উড়ায়। আপনার মনে মনে হবে নবীজির জামানার আগে এটা কি ছিল না? আরবি কিতাব খুললে পাবেন, হাদিস খুললে পাবেন, সেটার নাম ছিল হাম্মাম। হাম্মাম মানে নর্তকীরা ড্যান্স করত, আর
মানুষ চারিদিকে বসে থাকতো, পয়সা ছড়াতো মদ খেয়ে খেয়ে তাদের উপর। সেটার নাম ছিল হাম্মাম। হাম্মামের তাবদীল হচ্ছে 5 স্টার হোটেল। পাপটা খালি মডেলিং হয়ে গেছে। বড় লোকরা মদ খেলে মাতাল স্ট্যান্ডার্ড বলে, বিস্কি খাচ্ছে, বিস্কি 50-50। আর গরিব মানুষ মদ খেলে তার নাম মাতাল। ওই মাল কটাই বলে এরা মাতাল, মদ খায়, অথচ ওই হারামখোর 5 স্টার হোটেলে মদ খায়, তাকে আমরা মাতাল বলি। নাম পরিবর্তন, পাপ একই আছে। হযরতে লূত নবীর জামানার পাপ বর্তমানে মডেলিং এর রূপ নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেছে। লূত নবীর কমকে সমকামী হওয়ার কারণে কোরআনে আছে আল্লাহ রুটির মতো পাল্টাবে। সমকামীর কারণে রুটির মতো পাল্টি দিয়েছে, কোরআনে আছে। দুজন নবীর বিবি জাহান্নামে যাবে, একজন শিরক করার কারণে আর একজন সমকামী হওয়ার কারণে। একজন লূত নবী আর নূহ নবী। পৃথিবীতে প্রথম আল্লাহ ব্যতীত মূর্তির উপাসনা শুরু হয়েছে, আল্লাহ ব্যতীত গাছের উপাসনা, সূর্যের উপাসনা। এই উপাসনাগুলো আল্লাহ ব্যতীত শিরক শুরু হয়েছে হযরতে নূহ নবীর জামানা। নূহ নবীর কওম তারা করেছে। কোরআনে আছে তাদের দুজনের বিবিকে আমি জাহান্নামে দেব, লাকির টেনে দেব। এটা এখনকার যুগের মানুষদের বোঝা দরকার। যারা মনে মনে ভাবছেন হুজুররা দোয়া করে জান্নাতে দিবে, মৌলবীরা দোয়া করে পার করাবে।